নজর রাখতে হচ্ছে অবশেষে প্রায় 28 ঘন্টা পর অ্যাকশন মোডে পুলিশকে দেখা গেল। দুদিন অশান্তির পর আজকে বেলডাঙ্গার পরিস্থিতি থমথমে, তবে অশান্তিতে ইন্ধন রুখতে বাড়তি বাহিনী হাজির হয়েছে। স্থানীয় স্কুলে সেখানে রিজার্ভ ফোর্সকে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবেই অশান্তি আর না ছড়ায়। কিন্তু তারপরেও গত দুদিন যে পরিস্থিতি বেলডাঙ্গা হয়েছিল তারপরে কিন্তু আজকে রীতিমতন থমথমে অবস্থা। বেলডাঙ্গার রীতিমতন থমথমে অবস্থা। রিজার্ভ ফোর্সকে মাথায় রাখা হয়েছে স্থানীয় স্কুলে। কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি হলেই যাতে সেটা রোখা সম্ভব হয়, বাড়তি বাহিনী মোতায়েন রয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য জেলা পুলিশের হেল্পলাইন চালু হয়েছে। রেলের সম্পত্তি ক্ষতির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পূর্ব রেলের। ইতিমধ্যে আপনারা জানেন পূর্ব রেল যেই সিদ্ধান্ত নিয়েছে যে কৃষ্ণনগর থেকে লালগোলা সেকশন সেখানে কিন্তু ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই যে প্রবল উন্মত্ত জনতার বিক্ষোভ তাণ্ডব দুদিন ধরে বেলডাঙ্গা দেখেছে, সেখানে কিন্তু রেলের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই বলা হচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূর্ব রেল লালগোলা কৃষ্ণনগর এই সেকশনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একেবারে সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন। আজকের পরিস্থিতি বেলডাঙ্গার আজকের পরিস্থিতি কি অয়ন জানাবেন আমাদের। অয়ন, এলাকার পরিস্থিতি বলার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমার মাধ্যমে শেয়ার করছি জি 24 ঘন্টার দর্শকদের। সেটা হচ্ছে গতকাল যাদেরকে আটক দেখানো হয়েছিল রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদের প্রত্যেককে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজ রবিবার হওয়া সত্ত্বেও বিশেষ আদালতের বেঞ্চ বহরমপুর সার্কিট আদালত সেখানে এই প্রত্যেককেই আজকে পেশ করা হবে এবং পুলিশ এদের অন্তত আগামী 7 দিনের জন্য নিজেদের হেফাজতে রাখতে চাইবে। এই যে 30 জনকে গ্রেফতার করা হলো এর মধ্যে 26 জনকে গ্রেফতার করা হয়েছে শুক্র এবং শনিবারের অশান্তি ছড়ানোর জন্য, ইন্ধন দেওয়ার জন্য এবং সরকারি সম্পত্তি এবং বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি ভাঙচুরের জন্য, কেন্দ্রীয় সরকারি সম্পত্তি রেলের বিভিন্ন যে সমস্ত এখানে অ্যাসেটস রয়েছে সেগুলো ভাঙচুরের জন্য 26 জনকে গ্রেফতার করা হয়েছে। আর সোমা মাইতি কাণ্ডে মূল অভিযুক্ত মতিউর রহমান সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মতিউর রহমান এমন এক ব্যক্তি যিনি এখানে মিম নেতা বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এই মতিউর রহমান প্রথমে শুক্রবার এবং তারপর শনিবার ওই বেলডাঙ্গার দুটি সম্পূর্ণ আলাদা জায়গা অর্থাৎ প্রথম দিন মহেশপুর এবং দ্বিতীয় দিন বড়ুয়া মোড় দু জায়গাতেই উপস্থিত ছিল। দু জায়গাতেই একাধিক ভিডিও ফুটেজে মতিউর রহমানকে শনাক্ত করা গেছে, চিহ্নিত করা গেছে এবং তারপর যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তখন পুলিশের লাগাতার জেরার মুখে মতিউর রহমান স্বীকার করে জি 24 ঘন্টায় আমার সহকর্মী সোমা মাইতি তাকে আক্রমণের যাবতীয় ইন্ধন এই মতিউর রহমানই দিয়েছিল। অতএব মতিউর রহমানের ক্ষেত্রে পুলিশ ঠিক কোন কোন ধারা দেয় এবং আজকে যখন তাকে আদালতে পেশ করা হবে তখন তাকেও পুলিশ কতদিনের জন্য নিজেদের হেফাজতে চায় সেদিকে অবশ্যই নজর থাকবে। এবার তোমার মূল প্রশ্নের উত্তরে আসি। এখনো পর্যন্ত বেলডাঙ্গা থমথমে, তবে গতকাল দেরিতে হলেও যেভাবে পুলিশের বিলম্বিত বোধোদয় হয়েছে, যেভাবে পুলিশ একেবারে ফুল কোর্স অফ অ্যাকশনে গতকাল নেমেছে এবং পর পর লাঠি চালিয়ে প্রথম 12 নম্বর জাতীয় সড়কের অবরুদ্ধ হয়ে থাকা অংশ সেটাকে ক্লিয়ার করেছে, তাতে নতুন করে আজ কোনো উস্কানি বা ইন্ধন না পেলে অশান্তির আঁচ আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা অত্যন্ত কম। কারণ যারা এতদিন পর্যন্ত অর্থাৎ শুক্র এবং শনিবার ওখানে অশান্তির ইন্ধন যোগাচ্ছিল ইতিমধ্যেই তারা প্রত্যেকেই পুলিশের জালে এবং শ্রীঘরে। আরো একটা বিষয় জানতে চাইবো, সোমা কেমন আছে এখন, কি আপডেট? হাসপাতালে সোমা থাকাকালীন প্রচুর ভিজিটার প্রায় সারাদিন ধরে সেখানে সোমার শুভকামনার জন্য যাচ্ছিলেন। এই অবস্থায় সোমা মাইতি হাসপাতালে একেবারেই রেস্ট পাচ্ছিলেন না, যেটা সোমা মাইতির এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। কারণ তাকে ইতিমধ্যেই ব্যথা কমানোর ওষুধ, অত্যন্ত কড়া ডোজে সেডেটিভ অর্থাৎ ঘুমের ওষুধ এগুলি প্রয়োগ করা হয়েছে। সোমার নিয়মিত ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে, কারণ হাতে পায়ে ঘাড়ে পিঠে একাধিক জায়গাতে মারাত্মক আঘাত রয়েছে, সেগুলো হিলিং অর্থাৎ উপশম হতে আরও অন্তত 15 দিন সময় লাগতে পারে। এই অবস্থায় সোমা বাড়িতে চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। অন্তত 15 থেকে 21 দিনের মধ্যে সোমার শারীরিক যে সমস্ত আঘাত সেগুলোকে হিল করা হবে এবং তারপরে সোমার কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। কারণ সোমা মাইতি বারবার গতকাল জানিয়েছেন যে তিনি যখন আবার ফিল্ডে ফিরবেন, আবার যখন গ্রাউন্ড জিরোতে যাবেন, তখন শুক্রবারের ওই ঘটনা তাকে তাড়া করে বেড়াবে, যাতে সেই আতঙ্ক বা প্যানিক থেকে তিনি বেরিয়ে আসতে পারেন সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে চিকিৎসকদের নজরে রয়েছে।
অয়ন, ধন্যবাদ তোমাকে। আর আপনাদের এবার শোনায় মুর্শিদাবাদের পুলিশ সুপার, তিনি ঠিক কি জানিয়েছিলেন, শুনুন। এখন পর্যন্ত 4 জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম, কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল, লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল। আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যে আজকে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। আর এছাড়াও আর 3 জনকে আমরা যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি, ওখান থেকে আর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল। আজকেও ছিল সেম বড়মা স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।